হাবিব সাহেবের আগমন, মুফতি আরবি সাহেবের আগমন, মুফতি আরবি সাহেবের আগমন, হোসেনপুরের পক্ষ থেকে, হোসেনপুর ইউনাইটেড স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে, 8 নং ঢাকা 3 নম্বরবাসীর পক্ষ থেকে, ভারতবাসীর আল্লাহু তাকবীর, আর কোরআনের আলো, আল হাদিসের আলো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني হোসেনপুর ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব এর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য 6 নং ওয়ার্ড 8 নং ডাকাতিয়া ইউনিয়ন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, বিভিন্ন স্থানে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শুরু থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াত নিয়ে আলোচনা করার পূর্বে একটা আবেদন করব। আমাকে যারা রিসিভ করতে গিয়েছেন মোটরসাইকেলে, আপনারা নামাজ পড়েছেন কিনা জানা নাই, আসর নামাজটা কিন্তু অবশ্যই পড়ে নেন আপনারা। আমাকে যারা রিসিভ করে নিয়ে এসেছেন আসর পড়েছেন কিনা আমার জানা নাই, যদি পড়ে না থাকেন মেহেরবানি করে আসর পড়ে নেন, না হয় এই মাহফিলের কোনো মূল্যায়ন থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আপনাদের এই মাহফিলে আমার আলোচ্য বিষয় নামাজ। এখন যারা আলোচ্য বিষয়টা নামাজ দিলেন, আমরা তো নামাজটা পড়তে হবে, ঠিক না? আচ্ছা, সূরা বাকারার শুরু থেকে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। এটার উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন। এগুলাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এগুলার আসল অর্থ, সঠিক অর্থ সবচেয়ে ভালো জানেন আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। এটা যে আল্লাহর কিতাব এই কথায় কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। তো এখানে আল্লাহ বললেন এই কিতাব যে আল্লাহর, এতে কোনো সন্দেহ নাই। সূরা বাকারার 23 নম্বর আয়াত, 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিম মিসলি। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন আমি নাজিল করেছি, এতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের একটা সূরার মতো সূরা বানায়া তোমরা দেখায়া দাও। এই হলো 23 নম্বর আয়াত, চ্যালেঞ্জ। 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলাই জবাব দিয়ে দিচ্ছেন ফাইল্লাম তাফআলু। যদি তোমরা কোরআনের একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাতে না পারো, ওয়ালান তাফআলু, আর কিছুতে পারবাও না। যদি না পারো, সাথে সাথে আল্লাহ বলে দিলেন কিছুতেই পারবাও না।
فاتقوا النار التي وقودها الناس والحجارة তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। সূরা ইউনূসের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন কারো বানানো না, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে তৈরি করা হয় নাই, রচনা করা হয় নাই, এটা আল্লাহরই কিতাব। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, কোরআন তার পূর্বের যত আসমানি কিতাব সমস্ত কিতাবকে সত্যায়নকারী হলো আল কোরআন। ওয়া তাফসীলাল কিতাব, আগের সমস্ত কিতাবের ব্যাখ্যা হলো এ আল কোরআন। সুবহানাল্লাহ, তাফসীল ব্যাখ্যা করে আগের কিতাবের। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আল্লাহ বলেন এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে যে অবতীর্ণ কিতাব, এতে কোনো সন্দেহ নেই। সূরা আলিফ লাম মিম আস-সাজদাহ ২ নম্বর আয়াত, ২১ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, মির রাব্বিল আলামিন, বিশ্বজগতের রবের পক্ষ থেকে এটা আসছে, এতে কোনো সন্দেহ নেই। এই হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা আলী ইমরান ১৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন বায়ানুল লিন্নাস, মানুষের জন্য স্পষ্ট পথ নির্দেশক, স্পষ্ট বর্ণনা করে এই কোরআন। ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরআন হেদায়েত, তাদের জন্য পুরা কোরআন হলো ওয়াজ নসিহত। পুরা কোরআন মুত্তাকিদের জন্য ওয়াজ নসিহত। এখন এই কোরআনের মাধ্যমে কারা হেদায়েত পাবে? এই কোরআনকে যারা গ্রহণ করবে, ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। সূরা শুরা ৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি এই কোরআনকে করেছি নূর, আলো, এই আলোর মাধ্যমে আমার বান্দার মধ্য থেকে যাকে চাই আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেই, এই আলো তথা কোরআনের মাধ্যমে। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআন ধারণ করতে হবে, কোরআনের পাঠক হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৫১১ নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউল কুরআন। সহিহ বুখারীর ৫০১১ নম্বর হাদিস, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছে। কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি ফাতাগাশশাতহু সাহাবা, এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিল, আকাশের মেঘ এসে তার বাড়ির উপর চলে আসছে, আকাশের মেঘ। তবে এই মেঘ ওই যে বৃষ্টি হয় যেই মেঘ থেকে, এই মেঘ না, একটা মেঘের মতো আসছে। তো তিনি তাকায় দেখে তার পাশে একটা ঘোড়া বাঁধা আছে। ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। তিনি যত তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি আকাশের এক খণ্ড মেঘ আমার বাসার উপরে আসছে। মেঘ আসার পর তাকায় দেখি আমার ঘোড়াটা লাফালাফি করে, হুজুর বুঝতে পারলাম না ব্যাপারটা। নবীজি বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি
তুমি রাতের বেলা কোরআন তেলাওয়াত যখন করতেছিলা, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা তোমার বাসার উপর অবতীর্ণ হয়েছে। সরাসরি সাকিনা আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছেন গত রাতে, এটা তুমি কোরআন তেলাওয়াত করার সময় দেখেছো। এই জন্য কোরআন পড়তে হবে। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, তার পাশে তার সন্তান ইয়াহইয়া ঘুমায়। তো তিনি তেলাওয়াত করে, তার ঘোড়াটা লাফায়, আকাশের একখণ্ড মেঘ তার বাসার উপরে চলে আসছে, ঘোড়ার আস্তাবলের উপরে চলে আসছে। ওই মেঘখণ্ডের ভিতরে আবার ফিহা আমসালুস সুরুজ, ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায়, ছোট ছোট বাতির মতো দেখা যায়। তো তিনি দেখেন যত তেলাওয়াত করে এটা তত নিচের দিকে আসে আর তার ঘোড়া তত লাফায়। তিনি টেনশনে পড়ে গেলেন, আমি যদি আরও তেলাওয়াত করি, আমার ঘোড়া যেই পরিমাণ লাফাইতেছে, হতে পারে এই ঘোড়ার লাফানি আমার সন্তান ইয়াহিয়ার উপরে পড়বে আর আমার সন্তান মারা যাবে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা ঘোড়ার আস্তাবলে কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ আমি তাকায় দেখি আমার ঘোড়াটা লাফালাফি করে। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। তেলাওয়াত বন্ধ করে আমি তাকায় দেখলাম কি হয়। দেখি এক খণ্ড মেঘ, মেঘের ভিতর ফিহা আমসালুস সুরুজ, ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন, হুজুর আমি আরো তেলাওয়াত করতে লাগলাম। যত তেলাওয়াত করি মেঘখণ্ড নিচের দিকে আসে আর ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বললেন, খাশিতু আন তাতা ইয়াহইয়া, হুজুর তেলাওয়াত বন্ধ করে দিলাম, টেনশনে পড়ে গেলাম, আমার সন্তান ইয়াহইয়া ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি তার উপরে আইসা পড়ে, আর এতে আমার সন্তান মারা যায় কিনা, এই টেনশনে আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি আরো তেলাওয়াত করতা। এবার আল্লাহ নবী বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, রাতের বেলা মেঘখণ্ডের মধ্যে যেই ছোট্ট ছোট্ট বাতির মতো দেখেছো, এগুলা বাতি না, আল্লাহর অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসছে। কোরআনের হেদায়েত পাইতে হলে কোরআন পড়তে হবে, কোরআন গ্রহণ করতে হবে। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, ওয়াজ, পুরা কোরআনটা ওয়াজ, পুরা কোরআন ওয়াজ, নসিহত। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, কোরআন অন্তরের রোগের জন্য আরোগ্য, কোরআন অন্তরের রোগের জন্য আরোগ্য। ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই মাইকম্যান ভাই আওয়াজ কিন্তু বাড়ায়েন না, আমি যত ওইদিকে নেই আপনি কিন্তু বাড়ায়েন না। আমি ওইদিকে নিতেছি কেন বুঝেন? আপনি বাড়ান দেখা বারবার ওইদিকে নিতেছি, আপনি বাড়ায়েন না, আওয়াজ বাড়ায়েন না, আওয়াজ পারলে কমান, বাড়ায়েন না। আমি হইলাম ছাত্র মানুষ, আমি কিন্তু বক্তা না, বক্তা মানে হইলো ফাটাইবেন, আমি ফাটানো লোক না। আস্তে আস্তে কথা বলবো, এই জন্য কমাইবেন। সকালে যাতে মানুষ বলে কিছু শিখছি, এটা যাতে না বলে হুজুর ফাটাইছে, ফাটাইছে কি জানে না। তো আল্লাহ তাআলা বলেন, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে ওয়াজ, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য। কোরআন আপনি পড়বেন, মন খারাপ 10 মিনিট পড়েন, আমি সত্যি বলছি, আজকে মন খারাপ, কিছুক্ষণ কোরআন পড়েন, আপনার মন ভালো হয়ে যাবে। এবার আপনি বলবেন হুজুর এটা বললে হবে, তো আপনি যান আজকে যাদের যাদের মন খারাপ আপনি একটু পরে কোরআন তেলাওয়াত করেন। এরপরেও যদি আপনি বলেন হুজুর আমি পড়বো না, আমি অন্যভাবে একটু মনটা শান্ত করবো, তাহলে এক কাজ করেন, আশেপাশে কোনো হেফজখানা মাদ্রাসায় যান।
যাওয়ার পর ওস্তাদের অনুমতি নিয়ে হাফেজ ছাত্রদের পাশে 10 মিনিট বৈশা ওরা পড়তেছে এটা শুনতে থাকেন। কিছুক্ষণের জন্য আপনি দুনিয়াবি সমস্ত পেরেশানি ভুলে যাবেন, অন্য একটা জগতে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন। এই জন্য কোরআন পড়বো, কোরআন শুনবো, বলেন ইনশাআল্লাহ। মাহফিলগুলোতে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত দেওয়া হয় একটা ছেলেকে, যে এখন আমাদের মাহফিলের অধিবেশন শুরু হচ্ছে পবিত্র কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে। ছেলেটা যখন কোরআন তেলাওয়াত করে তখন সবাই কথা বলে, আশেপাশে কথা বলে, আলোচকরা কথা বলে, আয়োজকরা আলোচকরা জিজ্ঞাসা করে চা খাবেন, পান খাবেন, বিস্কুট খাবেন। মানে কোরআন তেলাওয়াতটা দেওয়ার পরে বুঝাইতেছে হুজুর সময়টা কাটাইতেছি, এখন আপনার একটু চা খাওয়ায় নি। আল্লাহ যে গজবটা দেয় নাই তখন শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লা, কান পেতে শোনো, ওয়া আনসিতু, আর চুপ থাকবা। কোরআন তেলাওয়াত যখন করা হবে আমাদের কাজ হবে দুইটা। 1 নাম্বার মনোযোগ সহকারে কান পেতে কোরআন তেলাওয়াত শোনা, 2 নাম্বার চুপ থাকা। তাহলে এখন থেকে যত মাহফিলের মধ্যে আমরা যাব, কোরআন তেলাওয়াত যখন করা হবে তখন চা পান করবো না, কিচ্ছু খাবো না, জিলাপি খাবো না, কিচ্ছু খাবো না, তখন সবাই মিলে কোরআন তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত যখন করা হবে কোরআন শুনবো। একটি হাদিস বললে বিষয়টা আরো স্পষ্ট হবে। নবীজি একদিন রাতে তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হইছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাতের বেলা হাঁটতে বের হবেন, এটা সুন্নত। আবার মেলায় যায় না, এমনি একটু হাইটেন আশেপাশে। তো রাতের বেলা হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখে তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবীজি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই সাহাবীর পিছনে চুপে চুপে দাঁড়ায় গেছে। সাহাবী কোরআন তেলাওয়াত করে, একবার মাথার মধ্যে আনেন, সাহাবীর পিছনে ওই মানুষটি দাঁড়িয়ে আছেন যার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছেন, যাকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়েছেন, যাকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ দান করেছেন এবং যাকে শ্রেষ্ঠ নবী আল্লাহ বানিয়েছেন। একজন সাহাবীর কোরআন তেলাওয়াত নবীজি শুনতেছেন তার স্ত্রীর সাথে, আল্লাহ নবী চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনে আবার চুপে চুপে চলে আসলেন। সাহাবী বুঝতেও পারে নাই, সাহাবী বুঝে নাই। সকালবেলা আবু মুসা আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর নবীজি বললেন, আবু মুসা রাতের বেলা অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলা, হুজুর আপনি কিভাবে জানলেন? নবীজি বলেন, আমি আর আয়েশা হাঁটতে বের হয়েছিলাম, যাওয়ার সময় দেখি তুমি কোরআন তেলাওয়াত করতেছো, আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপে চুপে তোমার কোরআন তেলাওয়াত শুনে আবার চুপে চুপে চলে আসলাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন তাহলে কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। হুজুর আপনি আমার পিছনে এটা জানলে আরো সুন্দর করে পড়তাম। তাহলে ভাই কি শিখলাম? কোরআন পড়বো, কোরআন শুনবো, কোরআন তেলাওয়াতের সময় আমরা দুনিয়াবি অন্য কোনো কাজ করব না ইনশাআল্লাহ। তো হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তাদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন পড়তে হবে, কোরআনের হেদায়েত নিতে হবে, কোরআনের আলো গ্রহণ করতে হবে, তাহলে এই আলোতে আল্লাহ আমাদেরকে আলোকিত করবে। আর সূরা বনী ইসরাঈল ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন সবচেয়ে সহজ সঠিক রাস্তাটা দেখায়। এই কোরআন সবচেয়ে সোজা রাস্তা, সঠিক রাস্তা, সিরাতে মুস্তাকিম দেখায় এই কোরআন। আল্লাহ আমাদের সকলকে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করেন। এই হলো হুদাল্লিল মুত্তাকিন। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আছে, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার একদম শুরুর যে আয়াতটা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআন মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই হলো হুদাল্লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে, গায়েবের প্রতি ঈমান রাখে।
গায়েব কাকে বলে? লুকায়িত বস্তু, অদৃশ্য বস্তু, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, এটাকে বলা হয় গায়েব। গায়বুন শব্দটা কোরআনে মোটামুটি প্রায় 49 বারের মতো আছে। কতবার কোরআনে গায়েব শব্দটা আছে? 49 বার। গায়েবের বহু বচন গুয়ুব, গুয়ুব শব্দটা আছে 4 বার। গায়েব শব্দটা আছে 49 বার, এটা এক বচন, এটার বহু বচন হলো গুয়ুব। এই গুয়ুবটা আছে কোরআনে 4 বার। তো আল্লাহ তাআলা বলেন যারা ঈমান রাখে গায়েবের প্রতি। এখন ঈমান কি জিনিস খুব মন দিয়ে শোনেন। ঈমানের আবিধানিক অর্থ আত-তাসদীক, স্বীকার করা, সত্যায়ন করা, মেনে নেওয়া। পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হলো আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি। নবীজি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটা বিশ্বাস করা, এটা মেনে নেওয়া এবং এটা স্বীকার করা, এটার নাম ঈমান। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে 3 জিনিসের নাম ঈমান। এটা মনে থাকলে আমাদের জন্য লাভ হবে। বলেন কয় জিনিসের নাম ঈমান? 3টা আরবি আগে বলি, মাঝে মাঝে একটু আরবিও বললেন, সমস্যা কি? মনে থাক আর না থাক। বলেন আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। বলেন অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই 3 জিনিসের নাম ঈমান। হ্যাঁ, এই 3 জিনিসের নাম কি? এটাই হলো আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। অন্তরে মেনে নেওয়া, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই 3 জিনিসের নাম ঈমান। হাদিসে ঈমানের পরিচয় নবীজি কি দিয়েছেন? বলেন মৌলিক 6টি বিশ্বাসের নাম ঈমান। বলেন তো মৌলিক কয়টি বিশ্বাসের নাম ঈমান? 6টি জিনিসের প্রতি মৌলিকভাবে বিশ্বাস রাখার নাম ঈমান। সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস, 4777, 4777। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, ঈমান হলো মৌলিকভাবে 6টি জিনিসের নাম। 1 নাম্বার আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর সমস্ত আসমানি কিতাবগুলো বিশ্বাস করা। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর সমস্ত রসুলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার ওয়া বিলিকাইহি, মরণের পর আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, এটা বিশ্বাস করা। 6 নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, আমার আপনার মৃত্যুর পর আরেকটা জগৎ হবে, টোটাল জগৎটাকে বিশ্বাস করা। এই 6টা জিনিসের নাম হলো ঈমান। আবার বলি সুন্দর করে, আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহর কিতাবগুলা বিশ্বাস করা, আল্লাহ রসুলদেরকে বিশ্বাস করা, আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা, মৃত্যুর পর আরেকটা জগৎ আছে, এই জগৎটাকে বিশ্বাস করা। এই 6 জিনিসের নাম হলো ঈমান। তো এর মধ্যে দেখেন, আল্লাহ আমরা দেখি না, ফেরেশতাদেরকে আমরা দেখি না, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, পরকালের অনেক বিষয়ে আমরা দেখি না, বিশ্বাস করি। এটাই হলো ইউমিনুনা বিল গায়ব। যারা না দেখে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, তারা হলো মুত্তাকি। এখন একটু আমার সাথে বলেন, বলেন যারা না দেখে আল্লাহকে ভয় করে তাদের জন্য ক্ষমা এবং বিরাট পুরস্কার রয়েছে। যারা না দেখে আল্লাহকে ভয় করবে তাদের জন্য ক্ষমা এবং বিরাট পুরস্কার। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন, যারা না দেখে আল্লাহকে ভয় করবে তাদের জন্য লাহুম মাগফিরা, ক্ষমা, ওয়া আজরুন কাবীর, এবং বিরাট প্রতিদান।
বিরাট প্রতিদান কেমন বিরাট, আল্লাহ যত মহান আল্লাহর পুরস্কার হবে তত বিরাট। সুবহানাল্লাহ। তাহলে আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি, না দেখে আল্লাহকে ভয় করি, না দেখে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য ক্ষমা, তাদের জন্য বিরাট প্রতিদান। এটাই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই হলো মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এটা হলো আপনাদের কর্তৃপক্ষের দেওয়া আলোচ্য বিষয়। যারা কি করে? নামাজ কায়েম করে। বলেন কি কায়েম করে? নামাজ কায়েম করে। এটা মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য। নামাজ কি জিনিস আগে এটা একটু জেনে নিই আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহ, যার পবিত্রতা নাই তার নামাজ নাই। ওয়ালা দীন লিমান লা সালাতা লাহ, যার নামাজ নাই তার দিন নাই। আবার যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার মধ্যে পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দিন নাই। এরপর আল্লাহ নবী বলেন, ইন্নামা মাউদিউস সালাত মিনাদ-দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। শরীরের মধ্যে মাথা যেমন, দিনের মধ্যে নামাজ তেমন। মাথা ছাড়া যেমন শরীর, নবী বলেন নামাজ ছাড়া তেমন দিন। মাথা ছাড়া যেমন শরীর, নামাজ ছাড়া তেমন দিন। নিজে নিজেকে প্রশ্ন করবেন, আমার মাথাটা নাই। নিজের একটু জিজ্ঞাসা করবেন, আমার মাথা নাই তাহলে আমি কেমন? ঠিক আপনি নামাজ না পড়লে আপনার দিনও তেমন। নবীজি বললেন, ইন্নামা মাউদিউস সালাত মিনাদ-দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। শরীরের মধ্যে মাথা যেমন, দিনের মধ্যে নামাজ তেমন। মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। মনে থাকবে নি? কথা বলেন না তো? হ্যাঁ, মনে থাকবে? তাহলে বলেন সবাই, মাথা ছাড়া শরীর যেমন, দিন নামাজ ছাড়া দিন তেমন। অনেকে দেখবেন নামাজ পড়ে না, আর বলবে কি জানেন, আমি নবীর প্রেম আছে। নামাজ পড়ে না কিন্তু কি বলে, নবীর প্রেম আছে। ভাই নামাজ না পড়লে কি আছে? ঈমান আছে বলবে। তখন আপনি বলবেন, তার এইভাবে বলবেন, ভাই তোমার মাথা নাই। সে বলবে, এটা কোনো কথা, আমার মাথা নেই। আপনি বলবেন, হ্যাঁ তোমার মাথা নেই। কেন এই কথা বললেন? বলবেন কি, নবীজি বলছে মাথা ছাড়া শরীর যেমন, নামাজ ছাড়া দিন তেমন। তো তুমি বলতেছো নামাজ না পড়লেও তোমার মধ্যে দিন আছে, ঈমান আছে, এই জন্য আমি তোমারে বললাম তোমার মাথা নাই। তুমি নামাজ না পড়েও যেমন বলো তোমার দিন আছে, তাই তোমাকে বললাম মাথা ছাড়াও তোমার শরীর আছে। যদি তুমি বলো মাথা ছাড়া শরীর হয় না, তখন বলবেন নামাজ ছাড়া দিন হয় না। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। ইবনে মাজার হাদিস 278 279 নম্বর হাদিস, এই 2 হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকিমু। আল্লাহ নবী বলেন তোমরা দ্বীনের উপর অটল থাকো। ওয়া নি'ম্মা আন তাসতাকিমু, নবীজি বলেন দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণকর। আবার দেখেন কি বলে, দ্বীনের উপর অটল থাকো, দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণকর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত দ্বীনের মধ্যে অটল থাকার জন্য সর্বশ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো নামাজ। বলেন সর্বশ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো কি? এজন্য আল্লাহ নবী বললেন ইসতাকিমু, তোমরা দ্বীনের উপর অটল থাকো। আর দ্বীনের উপর অটল থাকা এটা কল্যাণকর। এরপর নবী বলেন ওয়ালামু আন্না মিন আফযলি আমালিকুম আস-সালাত, তোমাদের আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। তোমাদের আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু ইনদাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। এই জন্য আমরা জোহরের আগে মসজিদে ঢুকার পর দেখি জোহরের জামাতের আছে আর 2 মিনিট, ওই মুহূর্তেও 4 রাকাত, আল্লাহু আকবার, 2 মিনিটেই প্যাকেজ 4 রাকাত শেষ। 2 মিনিটে প্যাকেজ 4 রাকাত পড়ার পরে আবার বইসা পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি পুরো বইসা পড়ে প্যাকেজ।
2 মিনিটে 4 রাকাত ক্লিয়ার। আপনারে বুঝাইবে আমি উত্তরপাড়ার অমুকের সন্তান অমুক, পারলে বেটা তুমিও দেখাও, আমি দেখাই দিছি 2 মিনিটে 4 রাকাত। এরকম নামাজ পড়বো আমরা? না না, 2 মিনিট আছে বাস, সুন্নত পরে পড়বেন। আগে জোহরে 4 রাকাত ফরজ পড়েন, এরপর 2 রাকাত সুন্নত পড়বেন, এরপর অতীতের ওই বকেয়া যে 4 রাকাত রয়ে গেছে আগের, এই বকেয়া 4 রাকাত ওই জোহরের পরের সুন্নত 2 রাকাত পড়ার পর বাকি 4 রাকাত আপনার আদায় করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজে তাড়াহুড়া করব না, নামাজে আমরা তাড়াহুড়া কখনোই করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে নামাজ এটা হলো শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতটা আমরা গুরুত্ব দিব, সর্বোচ্চ গুরুত্ব। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। বলেন তো কি বলছে তোমরা? হ্যাঁ দেখেন, আমি মূল আলোচনার দিকে যাওয়ার জন্য আপনাদেরকে এটা বলাইতেছি। বলেন কি বলছে? তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলোর ব্যাপারে যত্নবান হও। কি বলছে? নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। 21 নম্বর পারা কিন্তু এমনি শুরু হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনার কাছে যে কিতাব ওহী হিসাবে দেওয়া হয়েছে এটা তেলাওয়াত করে শোনান। ও আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কি বলছে? নামাজ বলেন সবাই কি করেন? কায়েম করেন। আচ্ছা, সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। ও আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে নামাজ কায়েম করো, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। তাহলে ভাই আল্লাহ সব জায়গায় নামাজ পড়তে বলছে না কায়েম করতে বলছে? কায়েমের বাংলা হলো প্রতিষ্ঠিত করো। এখন নামাজ কায়েম করা দ্বারা কি উদ্দেশ্য? মনোযোগ দেন, বলেন নামাজ কায়েম দ্বারা বলেন মৌলিক 5টি উদ্দেশ্য। বলেন তো নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয়টি উদ্দেশ্য? 5টি। 1 নাম্বার, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, শর্তগুলার ব্যাপারে গুরুত্ব দেওয়া। 2 নাম্বার, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, এটা মানিও নামাজ কায়েম করা। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া মানিও নামাজ কায়েম করা। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা মানিও নামাজ কায়েম করা। 5 নাম্বার, এই রাষ্ট্রের সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা মানিও নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। তাহলে মৌলিক 5টি উদ্দেশ্য। 1 নাম্বার উদ্দেশ্য আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলার ব্যাপারে গুরুত্ব দেওয়া। নামাজের পূর্বে কি শর্ত আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। মক্তবের বাচ্চা কিন্তু মাইকে দাঁড়ায় বলে দিতে পারবে, যদিও আপনারাও অনেকেই পারবেন ইনশাআল্লাহ, বাকি আল্লাহ ভালো জানে। তো নামাজের পূর্বে শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এর মধ্যে একটা হলো শরীর পাক করা। অজু না থাকলে অজু করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেন যখন নামাজের ইচ্ছা করবা, মুখ মণ্ডল ধৌত করবা, হাতগুলা ধৌত করবা, মাথা মাসাহ করবা, 2 পা তোমরা ধৌত করবা। তাহলে অজু না থাকলে অজু করা, আর গোসল ফরজ হলে গোসল করা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও, জুনুবি হও, গোসল ফরজ হয়, তাহলে গোসল করে নাও। সহিহ বুখারীর বর্ণনা 6956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন আল্লাহ তাআলা তোমাদের নামাজ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ তোমাদের ওযু না থাকলে ওযু না করবা, ততক্ষণ তোমাদের কারো নামাজ আল্লাহ কবুল করবেন না।
তোমাদের কারো সালাত আল্লাহ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ ওযু না থাকলে ওযু না করবা, এই ওযু না করা পর্যন্ত তোমাদের সালাত আল্লাহ কবুল করবেন না। এই হলো শরীর পাক করা, মানিও নামাজ কায়েম করা। কাপড় পাক করা, নামাজের আগে চেক করতে হবে আপনার কাপড়টা পবিত্র কিনা। এই যে চেক করলেন এর মানিও নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া থিয়াবাকা ফাতাহহির, নবী আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, তখন কাপড়ে নাপাকি লেগে যেতে পারে। এই নাপাকি থেকে পবিত্র হওয়ার কি উপায়? এক মহিলা নবীর কাছে আসছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت أرأيت إحدانا تحيد في الثوب فكيف تصنع يا رسول الله। এক মহিলা নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের কোনো নারীর কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার কি উপায়? নবীজি বললেন তাহুত্তুহু, 1 নাম্বার ওই নাপাকিটা সে ঘষবে, 1 নাম্বার উপায়। 2 নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা, পানি দ্বারা কাপড়টা রিগড়িয়ে নিবে। 3 নাম্বার ওয়াতানদাহুহু, পানি দ্বারা রিগড়ানোর পর এটাকে চিপবে, চিপানোর পর এরপর শুকাবে, এরপর পবিত্র হবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। এই হাদিস থেকে আমরা মাসালা শিখলাম, নামাজের পূর্ববর্তী একটা শর্ত হলো কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করতে হবে। এই যে কাপড় পবিত্র আছে কিনা, পবিত্র কাপড়ে নামাজ পড়ব আমি, এই চিন্তা চেতনা থাকা মানিও নামাজ কায়েম করা। এরপরে নামাজের জায়গা পাক, আপনি যেখানে নামাজ পড়বেন আপনি দেখবেন এখানে বাচ্চাদের প্রস্রাব আছে কিনা, কেউ এখানে নাপাক করে দিল কিনা। এই নাপাকি থেকে জমিনটা পবিত্র করা, এটাও নামাজ কায়েম করা। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। নবীজি বলেন আমাকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। 1 নাম্বার নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি কোনো এলাকায় জিহাদের উদ্দেশ্যে যখন নিয়ত করি 1 মাসের দূরত্বে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। কাফেররা ভয়ে থরথর করে কাঁপে, কি আয়ে রে, কে আয়ে, কে আসে এরকম, হ্যাঁ কে আসতেছে না জানি, এরকম ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। এটা 1 নাম্বার। 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা পৃথিবী গোটা জমিনটা আমার জন্য পবিত্র এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। পুরা পৃথিবীটা আমার জন্য মসজিদ, পুরা পৃথিবী আমার জন্য পবিত্র। অতীতের কোন নবী কোন উম্মত ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উম্মত ইবাদত করবে যেখানে নামাজের সময় হবে সেখানেই তারা নামাজ আদায় করে নেবে, আল্লাহ তাদের নামাজ কবুল করবে। এগুলো 2 নাম্বার। পুরো হাদিসটা বলে ফেলি, কি বলেন, আমাদের জায়গাটা কিন্তু হয়ে গেছে, এই যে জমিন পবিত্র, এরপরে হাদিসটা শেষ করে ফেলি। 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, নবী বলেন আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। গনিমতের মাল আমার জন্য বৈধ, যুদ্ধলব্ধ সম্পদ বৈধ, আমার উম্মতের জন্য বৈধ। 4 নাম্বার ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা, নবীজি বলেন অতীতের যত নবী দুনিয়াতে পাঠানো হয়েছে সবাইকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে। ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আল্লাহ নবী বলেন আমাকে গোটা জগতের মানুষের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। আমার পূর্বে যত নবী আসছে সবাইকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে সারা দুনিয়ার সবার জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নাম্বার ওয়া উতিতুশ শাফাআ, অনুবাদটা সবাই করি, বলেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশ করার অনুমতি কি করা হয়েছে? প্রদান করা। হ্যাঁ, আত্মীয়তার হক সম্পর্কে কিছু বলবেন অনুগ্রহ করে। তো বিষয়বস্তু কয়টা? আত্মীয়তার হক দিয়ে আমার নাম লিখবেন, সেখানে শুধু আত্মীয়তার হকের ওয়াজ আছে, বুঝেন নাই? লজ্জা নিয়ে আমার নাম লিখবেন, সেখানে শুধু লজ্জার ওয়াজ আছে। নামাজ নিয়ে নাম লিখবেন, শুধু নামাজের ওয়াজ আছে।
তো ব্যাস খালাস। এখানে আবার আরেকটা দিয়েছেন, এটা বলতে গেলে আরেক ওয়াজ লাগবে, রাখেন। হ্যাঁ, আপনাদের এলাকায় আমি আত্মীয়তার সম্পর্কে ওয়াজ করছি, কোথায় জানি, ভালুকা, 3 বছর আগে সম্ভবত, সূরা বাকারার 100 কত নম্বর আয়াতের তাফসির দিছিল আমাকে, সেখানে আত্মীয়তার হক সম্পর্কে আলোচনা হয়েছে। 100 না, শুধু 83 বা 82 নম্বর আয়াতের তাফসির। বালুকার থেকে ঢুইকে আপনার বাম দিকে একটা কি এলাকায় জানি দিছিল, না না ওইটা হলো অনেক বড় একটা তাফসির মাহফিল হয় বালুকা থেকে ঢুইকা পাশেই, ওখানে একটা ওয়াজ আছে দেখবেন, ওই ওয়াজে আপনার আত্মীয়তার হক সম্পর্কে ওয়াজ ছিল ওইটা। আচ্ছা, যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। কি লেগে দোয়া করছি এটাই বুঝতেছি না, মানে কোন জায়গায় ছিলাম ওয়াজ। হ্যাঁ, জায়গা পাক, মাশাআল্লাহ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই নামাজের জায়গা পবিত্র আছে কিনা এটা চেক করা, এটাও নামাজ কায়েম করা। সতর ঢাকা, নামাজের পূর্বে সতর ঢাকা মসজিদে যাব। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের বেশভূষা ধারণ করো। প্রত্যেক সালাতের সময় তোমাদের বেশভূষা তোমরা ধারণ করো। এই বেশভূষা নিয়ে তোমরা নামাজে যাইবে। আমরা দেশ গ্রামে অনেক মানুষ কি করি, মসজিদের সামনে একটা পুকুর আছে, ওইটাতে গোসল করে উইঠা গরমকালে গামছাটা গায়ে দিয়া মসজিদে গিয়া নামাজে দাঁড়ায়, আর আশেপাশের সব কিছু দেখা যাইতেছে না। আপনি নিজে একটা আয়না নিয়ে দাঁড়ায়েন তো নামাজটাই, যে আপনি পড়লেন নামাজটা, একটা আয়না রাখবেন পাশে, পাশে রাখার পর অথবা একটা ভিডিও করেন আপনার নামাজটা, আপনি নিজেই পড়ে দেখবেন যে সম্মানিত আপনি এই নামাজটা পড়তেছেন। এটা এই জন্য সুন্দর পোশাকে আল্লাহর সামনে যাব আমরা সবাই। এই হলো সতর ঢাকা, কেবলামুখী হয়ে নামাজ পড়া। নবীজি 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু নবীজির মন চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে, কিন্তু মুখ দিয়ে বলে না, বারবার আকাশের দিকে এইভাবে তাকায়। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী, আমি জানি আপনি কেন বারবার মাথাটা উপরের দিকে উঠান, এটা আমি আল্লাহ জানি। এই যে আপনি বারবার আকাশের দিকে মাথা কেন উঠান আমি জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে কিবলা আপনি পছন্দ করেন ওই কিবলা তথা কাবার দিকে আপনার পছন্দ অনুযায়ী আবার কিবলা করে দিব। 4 রাকাত ওয়ালা নামাজে আল্লাহ নবী দাঁড়িয়েছেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ে ফেলছেন। জিবরিল আমিন আসলেন, আসার পর বললেন, হাবিব আপনি চেহারা ঘুরায় ফেলেন কাবার দিকে, কিবলা পরিবর্তন হয়ে গেছে। 2 রাকাত শেষ, আর রইছে কয় রাকাত? 2 রাকাত। ওই মুহূর্তে নবীজিরে বললেন, আপনি কাবার দিকে ফিরেন, কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য এই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। অর্থাৎ একই নামাজ নবী 2 কিবলার দিকে ফিরে পড়েছেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কাবা পরিবর্তন, কিবলা পরিবর্তন করে আবার কাবার দিকে করে দিলেন। কিয়ামত পর্যন্ত সবার এখন কিবলা হলো কাবা, সব মুসলমানের আপনার কিবলা হলো কাবা। এ হলো, কোথাও আপনি মুসাফির মানুষ গেছেন, যাওয়ার পর আপনার মনে হলো এটাই পশ্চিম, বাস আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। এটা না করে পাশে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন। যদি মসজিদ না থাকে, কোনো ঘরে গেছেন আপনি, ওই ঘরের কাউকে জিজ্ঞাসা করবেন, ভাই আমি নামাজ পড়ব, পশ্চিম কোনটা? এই যে পশ্চিম তালাশ করা বা কাবা তালাশ করা মানেও নামাজ কায়েম করা। এরপরে সময় মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিসে আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। তাহলে সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাগরিবের নামাজের সময় কিন্তু বেশিক্ষণ থাকে না। অনেক সময় মাহফিল কর্তৃপক্ষের অনেক ভাইয়েরা 30-40টা মোটরসাইকেল নিয়ে মাগরিবের সময় আলোচক রিসিভ করতে যায়।
এখন তারা কি করে টেনশনে থাকে, হুজুরে যদি চইলা যায়, নামাজ যাইলে যাক, হুজুর না যাক। এই জন্য মাগরিবের নামাজে তারা মসজিদে, আমি আপনাদেরকে বলছি না, আপনারা মাশাআল্লাহ ভালো, পৃথিবীতে এরকম ঘটনা ঘটে আর কি। এখন মাগরিবের সময় যে আলোচককে রিসিভ করতে যায়, তাদের কয়েকটা এখানে ধারণা থাকে, এক হুজুর চইলা গেলে এর মধ্যে কয়েকটা ক্ষতি আছে। হুজুর যদি চইলা যায়, এখানে আমাদের মোটরসাইকেল শোডাউনটাও হলো না, ভিডিও করা হলো না, আর ফেসবুকে এটা দেওয়াও হলো না, তাহলে কয়েকটা বিষয় আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে বিষয়টা। তো এই জন্য হুজুর যাইলে যাক, নামাজ যাইলে যাক, হুজুর না যাক। নাউজুবিল্লাহ পড়েন সবাই। মাগরিবের সময় যারা আলোচক রিসিভ করতে যাবেন, নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন, আলোচককে ফোন দিয়ে বলবেন, হুজুর আমরা মসজিদে ঢুকলাম, আপনি অমুক জায়গায় আইসা আপনি নামাজ না পড়লে আপনিও পড়েন, আমরা আপনার জন্য অপেক্ষা করব। পারবনি সাহস করে এই কাজ করতে? এর সাহসের কি আছে? আল্লাহর কাজ করবেন, আল্লাহর চেয়ে বড় কেউ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি মাগরিবের নামাজ পড়ছেন, পড়ার পর এখন প্লেনে উঠছেন, সৌদি আরব যাবেন, হজ উমরা করবেন, আল্লাহ সকলকে তৌফিক দান করেন। কিছুক্ষণ প্লেন পশ্চিম দিকে চলার পর গিয়ে দেখেন কি সূর্য এখনো ডুবে নাই। মাগরিব পড়ছেন বাংলাদেশ এয়ারপোর্টে, সময় মতো মাগরিব পড়ে নিছেন, এয়ারপোর্টে মাগরিব পড়ার পর প্লেনে উঠা প্লেন পশ্চিম দিকে যাওয়ার পর সূর্য ডুবে নাই। একটু পরে সূর্য ডুবছে, মাগরিবের সময় আবার প্লেনে হয়েছে। একবার কিন্তু বাংলাদেশে মাগরিব পড়ে ফেলছেন, এখন প্লেন কিছুক্ষণ পশ্চিম দিকে যাওয়ার পর আবার মাগরিবের সময় হয়ে গেছে। তখন কি করবেন? দেখছেন, এই তখন যে কি করবেন এটার জন্য মাযহাব দরকার। এই যে তখন কি করবেন, এটা সরাসরি কোরআন হাদিস থেকে একটা দলিল দেন। এখন কোরআন হাদিসের উপর গবেষণা চালাইতে হয়, এটা তখন কি করবেন? গবেষণা বাস কি? সময় মতো নামাজ পড়া। ওই ব্যক্তি যেহেতু বাংলাদেশ এয়ারপোর্টে একবার সময় মতো নামাজ পড়েই ফেলছে, বাস এখন আবার যদিও মাগরিবের সময় হয়েছে, কোরআনের আয়াত অনুযায়ী কি যে সময় হলে নামাজ পড়া, কিন্তু একবার পড়ে ফেলা মানে হলো তার উপর ফরজ যে ছিল মাগরিব, এই ফরজ বিধান পালন হয়ে গেছে, এই ফরজ আর দ্বিতীয়বার পালন করতে হবে না। তাই প্লেন পশ্চিম দিকে কিছুক্ষণ যাওয়ার পরেও যদি আবার মাগরিবের সময় আপনার হয়, তখন আর মাগরিব পড়া লাগবে না, কারণ একবার আপনি মাগরিব পড়ে ফেলছেন। এগুলা দেখেন কত সুন্দর করে ইমামগণ আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছেন। তাদের এই সমাধানগুলা আজকে আমরা নকল করে আপনাদের সামনে বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম সময় মতো নামাজ পড়া, এরপরে নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। মনে আসেনি নামাজ কায়েম করা দ্বারা কয় উদ্দেশ্য? 5 উদ্দেশ্য। 1 নাম্বার নামাজের শর্তগুলা যত্নবান হওয়া, এইগুলো একটা। 2 নাম্বার রুকু সেজদা ধীরস্থিরভাবে করা। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস, এক ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ছে, নামাজ পড়ার পর নবীজিকে সালাম দিয়েছে, নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার নবীজিকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন, নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার নবীজিকে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন, আবার বললেন যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি বললেন হুজুর আল্লাহর কসম মা উহসিনু গায়রা, এর চেয়ে বেশি ভালো করে আমি নামাজ পড়তে জানি না। আল্লিমনি, হুজুর আপনি আমাকে শিখিয়ে দেন। নবী তাকে 1 রাকাত নামাজ শিখিয়ে দিস, ধীরস্থিরভাবে নামাজ শিখিয়ে দিয়েছেন। শিখিয়ে দিয়ে বললেন এইভাবে তুমি নামাজ পড়বা, যত রাকাত নামাজ পৃথিবীতে পড়বা, এই যে 1 রাকাত তোমাকে শিখিয়ে দিলাম, ধীরস্থিরভাবে তাকবীর বলা, রুকু করা, সেজদা করা, এইভাবে শিখিয়ে দেওয়ার পর বললেন জীবনের সব নামাজগুলা এইভাবে পড়বা, তাহলে এটা হবে নামাজ, আর এই নামাজ আল্লাহ কবুল করবেন। এবার একটি হাদিস শোনায় আপনাদেরকে, আগ্রহ বাড়বে আমাদের এই হাদিসটির শোনার পর। সহিহুল জামে 1671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, তার সব গুনাহগুলা স্তূপ করে তার 2 কাঁধের উপর রেখে দেওয়া হয়। কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সেজদা করে, তাসাকাতাত আনহু, তার গুনাহগুলা স্তূপ থেকে ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে রুকু সেজদা ধীরস্থিরভাবে করব। এবার আমার সাথে একটু বলেন, বলেন রুকু যতক্ষণ করব, বলেন গুনাহ ততক্ষণ ঝরবে। সেজদা যতক্ষণ করব গুনাহ ততক্ষণ ঝরবে। এবার মিলায় বলি, বলেন রুকু হবে যতক্ষণ,
সেজদা হবে যতক্ষণ, গুনাহ ঝড়বে ততক্ষণ। এই জন্য এখন থেকে বুলেটের গতি রাখবেন না সুন্দর মতো রুকু সেজদা করবেন, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এইগুলো নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য, রুকু সেজদাগুলা ধীরস্থিরভাবে করা। 3 নাম্বার বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া শিখি। বলেন খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। অঙ্গ প্রত্যঙ্গ এবং কলব আল্লাহমুখী করে ইবাদত করলে সেই ইবাদতকে খুশু খুজুর ইবাদত বলে। দেখেন আল্লাহু আকবার, আমার হাত সেজদা করে, আমার পা সেজদা করে, আমার হাঁটু সেজদা করে, আমার কপাল সেজদা করে, আমার নাক সেজদা করে। আমি সুন্দরভাবে নামাজের মধ্যে দাঁড়াইলাম, এই সুন্দরভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, এটা খুজু হলো। খুজু, খুজুর সম্পর্ক হাতের সাথে, খুজুর সম্পর্ক পায়ের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে হলো খুজু। তাহলে সুন্দরভাবে নামাজ পড়তেছি। অন্তরের মধ্যে আছে আমার জমিনটা যদি আমি বিক্রি করতে পারতাম, ওমকে 5 লাখ কয় 6 লাখ হইলে ভালো হইতো, এটা কলবে আছে, খুশু হলো না। তাহলে সুন্দরভাবে নামাজে আসি, খুজু হলো। কলবে আছে অন্য কিছু, খুশু হলো না। নামাজে আসি সুন্দরভাবে, কলবেও আছে আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, এখানে খুজুও হলো খুশুও হলো। এই নামাজ হলো খুশু খুজুর নামাজ। তাহলে কলব আল্লাহমুখী করে নামাজ পড়বো, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়বো। মনে রাখবেন যারা খুশুর সাথে নামাজ পড়ে তাদের জন্য নামাজ আল্লাহ সহজ করে দেয়। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ কঠিন তবে যারা খুশুওয়ালা ঈমানদার তাদের জন্য নামাজ সহজ। 4 নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা মানে নামাজ কায়েম করা। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন নবী আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, নিজেও ধৈর্যের সাথে নামাজ পড়তে থাকেন, নামাজের হুকুম করবেন পরিবারকে। আপনার বিবি, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে তাদেরকে নামাজের হুকুম প্রতিনিয়ত করা, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, এটা আল্লাহর হুকুম। এই পরিবারকে নামাজের কথা নিয়মিত বলা মানিও নামাজ কায়েম করা। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার রাষ্ট্রীয়ভাবে সব মুসলমান যেন নামাজি হয়, এই চেষ্টা অব্যাহত রাখা। এবার একটু আমার সাথে বলেন, বলেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার প্রধান দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। এমন একজন রাষ্ট্রপ্রধান চাই যেই রাষ্ট্রপ্রধান শরিয়া আইন চালু করবে। শরিয়া আইন চায় না তারা, বলেন কোনো না কোনো অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এবার কেমন রাষ্ট্রনায়ক চাইতে হবে? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে। আমরা ঘুরিয়ে ফিরিয়ে বারবার এমন শাসক বসাই যারা নিজেদের নামাজের খোঁজ খবর নাই। বলে কি তাহাজ্জুদ পড়ে, কি পড়ে কথার কথা, কেউ বললো আর কি তাহাজ্জুদ। তো একজন এক জায়গায় বলছে তাহাজ্জুদ পড়ে। জাতি ছিল অনেক, প্রচুর মানুষ ছিল, সাথে সাথে বলছে আপনি একজন পুরুষ মানুষ, আপনি জানলেন কিভাবে তাহাজ্জুদ পড়ে? মানে উনি এইভাবে বলছে আর কি, উনি যে তাহাজ্জুদ পড়ে আমি দেখছি। তো একজন নারীর ব্যাপারে বলছে আর কি, একজন নারী তাহাজ্জুদ পড়ে, একজন পুরুষ বলছে আমি দেখছি। জাতি ওই জায়গায় প্রশ্ন করছে উনি রাতের বেলা 3টা-4টায় তাহাজ্জুদ পড়ে, ওই টাইমে আপনি দেখলেন কিভাবে? হ্যাঁ, গাজীপুরের ঘটনা, হাজার হাজার মানুষ জুতা মারছিল। রাষ্ট্রনায়ক যারা হবে 1 নাম্বার কাজ আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউজ যাকাত, তারা যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে।
আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি দিয়ে দেন। এমন একজন শাসকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং পুরুষ শাসকের জন্য চিন্তা ভাবনা করতে হবে। কি শাসক বলেন তো? সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। আপনার বুঝে আসুক আর না আসুক, আমরা যদি আবারও ভুল করে কোনো নারীকে বসাই তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না, এটাই চূড়ান্ত কথা। এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমার নবী বলছে, তার মানে চূড়ান্ত ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই জন্য যারা আপনারা মাশাআল্লাহ সামনের দিকে নিয়ত করতেছেন, সবাই পুরুষ মাথায় রাখা, সবাই পুরুষ মাথায় রাখা, এটা প্রথম চিন্তা। পুরুষ ছাড়া আপনার উন্নতি হবে না। দেখেন আমেরিকা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একটা নারীকেও বসাইলো না, কিন্তু বারবার অন্য দেশে নারী বসায় আর গোলামীর রশিটা মানুষের গলায় দিয়া তাদেরকে বারবার এইভাবে ঘুরাইতে চায়। আমরা বারবার ভুল করে তাদেরকে অভিভাবক বানাই, অথচ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, আরে ইমানদার তোমাদের অভিভাবক আমি আল্লাহ। ইমানদারদের অভিভাবক কে? আল্লাহ। 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারদের অভিভাবক আল্লাহ। সূরা মাইদা 51 নম্বর আয়াত 6 পারা 16 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তাহলে তাদেরকে অভিভাবক বানাতে আল্লাহ নিষেধ করেছেন। ইমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহকে অভিভাবক মানার কারণে আল্লাহ আফগানিস্তানকে সফলতা দান করছে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। মনে আছে 5 নম্বর নামাজ কায়েম করা মানে রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধান চালু করার চেষ্টা চালাইতে হবে, সবাই আমরা কাজ করতে হবে। এর মধ্যে রাষ্ট্র নায়ক যিনি হবে তার দায়িত্ব হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করা, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করা, রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ একটু শুনেন, আমরা আত্মীয়তার হক কতটা আদায় করব, খালি এতটুকু শোনেন, বাস শেষ করে দিচ্ছি। আপনার পাশে আপনার প্রতিবেশী, শুধু প্রতিবেশী আছে, এই প্রতিবেশী আর আপনি পাশাপাশি, আপনি 5 তলা একটা বিল্ডিং বানাবেন, নবীজি বলেন এই বিল্ডিংটা বানাইতে প্রতিবেশীর কাছে একটু বইলে নিবা। কেন? তোমার বিল্ডিংয়ের কারণে তার বাতাস বন্ধ হবে এক পাশের, আমার কোনো উম্মতের বাতাস তুমি বন্ধ করতে পারো না, নবী বলতেছে। তো কি করতে হবে? তার কাছে একটু বইলে নিবা। ভাই আমার তো 3টা ছেলে, 3 তলা বিল্ডিং করতে হবে, আমার জায়গা নাই, আপনি অনুমতি দিলে করব। বলবে হ্যাঁ আপনার জায়গা আপনি করবেন, সমস্যা কি? ভাই নবীজি বলছে আপনার বাতাস বন্ধ যেন আমি না করি। তখন উনি খুশি হবে, দোয়া করবে। তাহলে আল্লাহ নবী বলতেছেন প্রতিবেশীর বাতাসও বন্ধ করা যেখানে নিষেধ, সেখানে রক্তের সম্পর্ক কতটা রক্ষা করতে হবে আপনার। নবীজি বলেন, মান আহাব্বা আইয়ুবসাতালাহু ফি রিজকি ওয়া ইউনসালাহু ফি আসরি, কেউ যদি চায় তার হায়াতে আর রিজিকে বরকত হোক, বলেন সবাই কিসে কিসে? আবার হায়াতে আর রিজিকে। ফাল্যাসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, রক্তের সম্পর্ক রক্ষা করে। বুখারীর বর্ণনা, আল্লাহ যখন রক্তের সম্পর্কটা বানাইছে, কারে বানাইছে? তো এটা তো দেখা যায় না, সম্পর্কটা তো দেখা যায় না। তো এটা বানানোর পর কামাতির রহিম, ওই রক্তের সম্পর্ক দাঁড়ায় গেছে, আত্মীয়তার সম্পর্ক দাঁড়ায়। আল্লাহকে বলতেছে হাদা মাকামুল আইজি বিকি মিন কাতিয়াতি রহিমিন, আল্লাহ আপনার কাছে একটা অভিযোগ দিতে দাঁড়াইছে। তা আল্লাহ বলে রক্তের সম্পর্ক কি অভিযোগ? তো রক্তের সম্পর্ক বলে, আল্লাহ আপনার কাছে অভিযোগটা হলো আমারে যারা ছিন্ন করবে, এই ছিন্ন করার অভিযোগ আপনার কাছে করতেছি আল্লাহ, তাদের কি হবে? তখন আল্লাহ বললেন, তুমি সন্তুষ্ট থাকো সম্পর্ক, আসিলু মান ওয়াসালাকি ওয়া আকতাউ মান কাতাকি, তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করব। তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ বলতেছে, তোমাকে যারা রক্ষা করবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব। তাহলে রক্তের সম্পর্ক এটা রক্ষা করা এটা জরুরি বিষয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি কাফের মুশরিকরা নির্যাতন চালাইলো, মক্কা থেকে বের করে দিবে, জানেন তো ইতিহাস, ওনারা হিজরত করে চলে যাবে। বুখারীর 97 নম্বর হাদিস, 2297 লম্বা হাদিসের শুধু একটু অংশ শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন
এক নেতা গিয়ে দেখা করছে আবু বকরের সাথে। নেতার নাম ইবনুদ্দাগিনা, নেতার নাম ইবনুদ্দাগিনা, করা এলাকার নেতা। একটা এলাকা আছে নাম করা, ওই এলাকার নেতা। তো ইবনুদ্দাগিনা সাক্ষাৎ করার পর আবু বকরকে বললেন, আবু বকর আপনি কোথায় যান? বলতেছে আমারে বের করে দিছে, আমি আর থাকতে পারবো না, আমার জাতি আমাকে বের করে দিছে, আমি আর থাকতে পারবো না। তো আপনি কোথায় যান? চলে যাব। উরিদু আন আসিহা ফিল আরদি ফাআবুদা রব্বি, মন যেখানে চায় সেখানে যাব, নিয়ত করছি দেশে দেশে ঘুরবো আর রবের ইবাদত করব। আপাতত হাবশার দিকে রওনা করছি। নেতা বললেন না, আপনার মতো লোককে বের করা যায় না, আপনি বের হতে পারেন না। বলে কেন? আপনার 5টা অসাধারণ গুণ আছে, যে গুণ সবার মাঝে নাই। 1 নাম্বার গুণ তাকসিবুল মাদুম, আপনি অসহায়কে সহায়তা করেন। 2 নাম্বার ওয়াতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। তাই আপনার মতো লোককে বের করা যায় না, আপনি বের হতে পারেন না। তাহলে আবু বকর সিদ্দিকের দেখেন এই অসাধারণ গুণের কারণে কাফেরদের মধ্যে লিডাররাও তার এটা মেনে নেয়, হ্যাঁ আবু বকর রক্তের সম্পর্ক রক্ষা করে, এটা তার অসাধারণ একটা বৈশিষ্ট্য গুণ। জাকাত যখন দিবেন আপনি, আপনার আপন ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয়, তাকে আপনি হাদিয়া বইলা জাকাতটা দিয়ে দিলেন, যদিও আপনার নিয়ত জাকাত। 1 রক্তের সম্পর্ক রক্ষার সওয়াব পাবেন, 2 জাকাত দেওয়ার সওয়াব, অর্থাৎ ডাবল সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তো এরপরেও আত্মীয়তার সম্পর্ক লিখে ওই একটু আমার নাম লিখবেন, দেখবেন এসে যাবে বয়ান, লম্বা বয়ান আছে এই ব্যাপারে, ওখানে আরও অনেক সুন্দর আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেই 2টা কথা বলা হয়েছে, মুত্তাকিদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে 2টা, গায়েব বিশ্বাস করা আর নামাজ কায়েম করা, এই 2টা গুণ সুন্দরভাবে যেন অর্জন করে আরও গুণাগুলা অর্জন করতে পারি, তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের যে আলোচনাটা করলাম, এটা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত। এই মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে আলোচনাটা আপনারা পাবেন। যাদের প্রয়োজন হয় ওই গাড়িতে কিতাব আছে, গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। 1 থেকে 6 খণ্ড যারা নেবেন। 1 নাম্বার, গাড়ির কাজ ভাঙা যাবে না, হ্যাঁ গাড়ির কাজ কিন্তু ভাঙবেন না, এমনি ভদ্রতার সাথে যদি পারেন ওরা দিলে ওদের কাছ থেকে নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। মিম্বরে আমানত 6 খণ্ডই নেওয়ার চেষ্টা করেন। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, 2 নম্বর খণ্ড শিরিক বেদাত, 3 নম্বর খণ্ড হালাল হারাম, 4 নম্বর খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5 নম্বর খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6 নম্বর খণ্ড আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.